গতকাল মধ্যরাতে হবিগঞ্জের জগদীশপুর বাসস্ট্যান্ড থেকে 10 কিলোমিটার আগে সিলেট হাইওয়ে রোডে নিরিবিলি একটি জায়গায় সিলেট থেকে পাথর নিয়ে আসা সুমন নামের একজন ট্রাক ড্রাইভারের গাড়ির চাকা পাংচার হয়ে যান। তিনি গাড়ির চাকা দেখতে নিচে নেমে আসেন। হঠাৎ করে একদল ভয়ঙ্কর ডাকাতের গ্রুপ সিএনজি নিয়ে এসে ড্রাইভারটিকে জোর করে সিএনজির ভিতরে উঠিয়ে নিয়ে যান। ডাকাত গ্রুপ তাকে নিরিবিলি একটি জায়গায় নিয়ে তার পকেটের 15,000 টাকা নেন। টাকা দেয়ার পরেও বিকাশে বাড়ি থেকে আরও টাকা নেয়ার জন্যে তাকে নিচে ফেলে সবাই তার গলায় পা দিয়ে চাপ দিতে থাকেন ও শরীরে কুপাতে থাকেন। রাত 4:30 ডাকাত গ্রুপ ড্রাইভারটিকে মাধবপুরের জগদীশপুর বাসস্ট্যান্ডে রানিং সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যান। রাতের হাইওয়ে রোডের পাশের কিছু হোটেলের কর্মচারীরা লোকটিকে রোডের পাশে কাতরাতে দেখতে পেয়ে কাছে গিয়ে সংবাদকর্মী শামীম ইমতিয়াজকে বিষয়টি অবগত করেন। শামীম ইমতিয়াজ এসে লোকটিকে বাঁচাতে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের কাছে কল করে লোকটির চিকিৎসার ব্যবস্থা নিতে বলেন। জাতীয় জরুরি সেবা সঙ্গে সঙ্গে মাধবপুর থানার ডিউটি অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। টিম মাধবপুর থানা সাথে সাথে সেখানে উপস্থিত হন। পরে লোকটিকে পুলিশের পিকআপে তুলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। লোকটির ক্রিটিক্যাল কন্ডিশন দেখে কর্মরত ডাক্তার, পুলিশ এবং শামীম ইমতিয়াজ তাকে জেলা সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। লোকটির কাছ থেকে তার পরিচয় জেনে সংবাদকর্মী শামীম ইমতিয়াজ তার স্বজনদের নাম্বারে ফোন করে এই বিষয়টি অবগত করেন। শামীম ইমতিয়াজ একজন লোককে সাথে নিয়ে অ্যাম্বুলেন্সে করে তাকে নরসিংদী জেলা সদর হাসপাতালে ভর্তি করে দিয়ে তার বউ, বাচ্চা ও পরিবারের লোকজনদের কাছে তাকে হস্তান্তর করে দিয়ে আসেন। তার ইমার্জেন্সি চিকিৎসা চলছে, সবাই তার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে যান। মাধবপুর থেকে শামীম ইমতিয়াজ, জান্নাত নিউজ।